الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل وفي السائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ান কিরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই মহান নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে নামাজ পড়ি, ইহুদি খ্রিস্টানরাও নামাজ পড়ে। আমরা যেভাবে নামাজ পড়ি, কাদিয়ানিরাও, আহমদিয়া জামাতিরাও তারাও নামাজ পড়ে। প্রশ্ন হয়, যদি আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে পারি, তাহলে ইহুদি খ্রিস্টানরা তারা নামাজ পড়ে তারা জান্নাতে কেন যাবে না? আমরা নামাজ পড়ে যদি বেহেশতি হইতে পারি, নাজাত পেতে পারি, তাহলে আহমদিয়া জামাত, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী আহমদিয়া কাদিয়ানি জামাতিরা তারা কেন নামাজ পড়ে নাজাত পাবে না?
তারা কেন বেহেশতে যাবেন? এমন প্রশ্ন হতে পারে কি না বলেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন। ইহুদি এবং খ্রিস্টানরা তারা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে। ইহুদি খ্রিস্টানরা তারা বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে নামাজ পড়ে। ভিতরে গিয়ে তাদের কেবলা কোন দিকে হয় এটা বোঝার আগে আমাদের কথা বুঝি। আমরা আল্লাহর ঘর খানায় কাবা মক্কা শরীফে যেটা আছে তার চতুর্দিকে দাঁড়িয়ে খানায় কাবার সামনে রেখে নামাজ পড়ে, কথা ঠিক কিনা? আর খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে তারা কোন দিকে নামাজ পড়ে? ফিলিস্তিনে মসজিদ আকসায় ঢুকে কোন দিকে নামাজ পড়ে? এরা নামাজ পড়ে পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। মসজিদ আকসার একটা জায়গা আছে, ওটাকে বলা হয় বাইতুল লাহাম। এই বাইতুল লাহাম মুখী হয়েই তারা নামাজ পড়ে। তারা নামাজ পড়ে পূর্ব দিকে হয়ে। খ্রিস্টানরা কোন দিকে হয়ে নামাজ পড়ে? পূর্ব দিকে হয়ে, বাইতুল লাহামের দিকে। আর ইহুদিরা তারা নামাজ পড়ে পশ্চিম দিকে হয়ে, অর্থাৎ সখরার দিকে হয়ে তারা নামাজ পড়ে। ইহুদি খ্রিস্টান তাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে ঢোকার পরে এক গ্রুপ যায় পূর্ব দিকে, আরেক গ্রুপ যায় পশ্চিম দিকে। এই তো ইহুদি আর খ্রিস্টানদের কিবলা বললাম। কাদিয়ানীরা ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণকারী নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার অনুসারী বর্তমান ঢাকাতে সারা পৃথিবীতেও আছে। নাম তারা আহমদিয়া জামাত, কাদিয়ানী বলি আমরা। এই কাদিয়ানীরা তারা আমাদের মতন পুরোপুরিভাবে তারা বাইতুল্লাহর দিকে, মক্কা শরীফের দিকে ঘুরে তারা নামাজ পড়ে। এখন কাদিয়ানীরা তো আমাদের মতো হয়ে নামাজ পড়ে, ইহুদি আর খ্রিস্টানরা তারাও তো তাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে। তাহলে আমরা জান্নাতে গেলে কেন তারা জান্নাতে যাবে না, এমন প্রশ্ন আছে কি নাই? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু হুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। জান্নাতে যাওয়ার জন্য যে নেকি এটা না যে তোমরা তোমাদের চেহারাটা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে ঘুরাইবা। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ঢুকাইলেই যে শুধু নেকের কাজ হয়ে গেল, এবং এমন নেকের কাজ হইল যে এটার পরে আর কিচ্ছু লাগবো না, এটার পরেই তোমরা জান্নাতে চলে যাবা। দুনিয়াতে যত হত্যাচক্র আর যত রাহাজনী, যত বদমাইশি আর যত ধরনের অমানবিক কাজ করো, ওগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না, বরং তোমরা এই পূর্ব দিকে আর পশ্চিমমুখী হইলা তোমরা জান্নাতে চলে যাবা। এটা কিন্তু এমন নেকি নয়। পূর্ব দিকে হওয়া, পশ্চিম দিকে হওয়া, কেবলামুখী হওয়া, এগুলো এমন বিষয় না যে এর মাধ্যমেই তুমি জান্নাতে চলে যাবে, এমন না। লাইসাল বিররা আন তুওয়াল্লু হুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। নেকি শুধু এটা নয় যে তোমরা নামাজে তোমাদের চেহারাটা, খ্রিস্টানরা পূর্ব দিকে আর ইহুদিরা পশ্চিম দিকে বাইতুল মুকাদ্দাসে দুই গ্রুপ নামাজ পড়ো, আর কাদিয়ানীরা আমাদের মতন মক্কা শরীফের দিকে ফিরে নামাজ পড়ো, এর নাম নেকি নয়। বরং আসল নেকি হলো দুইটা জিনিস। আসল নেকি কটা জিনিস বলেন? এক নম্বর হলো আকীদা সহি করা, ঈমান সহি করা। এক নম্বর কি? ঈমান সহি করা। আরেক নম্বর হলো আমল সহি করা। এক নম্বর ঈমান, আকীদা সহি করা, যেটা
ওই ইহুদি খ্রিস্টান আর কাদিয়ানীদের নাই। তাদের ঈমান সহি নাই, তাদের আমল, তাদের আকীদা সহি নাই। না খ্রিস্টানদের আকীদা সহি, না ইহুদিদের আকীদা সহি, না কাদিয়ানীদের আকীদা সহি। জান্নাতে যাওয়ার জন্য শুধু কেবলার দিকে মাথা ঘুরাইলেই চলবে না, শুধু মসজিদে আইসা নামাজ পড়লেই হবে না, বরং মসজিদে আইসা নামাজ পড়াটাই শুধু তোমার জান্নাতে নিয়ে দিতে পারে না, তোমার আকীদা, তোমার আমল এগুলো সহি করতে হবে। কথা ঠিক না বেটি? মসজিদে তো জুতা চোরও আসে, আসে কি না? মসজিদে জুতা চোর আসে। মসজিদে দুনিয়ার ধান্দাবাজ দুনিয়াতে ধান্দাবাজি করতে আসে, আসে কি না বলেন? নির্বাচন আসলে মসজিদে আসে কি না বলেন? মসজিদে বিভিন্ন অহংকারীর আইসা বিভিন্ন অহংকারী ফুটায় কিনা বলেন? কিন্তু এগুলো মসজিদের কোনো দাম নাই, 5 পয়সা দাম নেই। আলেমের কাছে এগুলোর 5 পয়সা দাম নেই। আলেম যে কোরআন হাদিস পড়ছে, আল্লাহর সামনে মাথা নত করতে পারে, দুনিয়ার কোনো নিয়ম নীতি আলেম মানে না মানতে পারে না। কথা ঠিক না ঠিক? এবং সাচ্চা মুসল্লি যারা, তারাও ওই দুনিয়ার এই ভাওতাবাজ, অহংকারী, স্বার্থন্বেষী, তথাকথিত রাজনীতির বুখারি, এদের কথা সাচ্চা মুসল্লিরা মানে না। তো বলছিলাম যে শুধুমাত্র কেবলার দিকে মাথা ফিরাইলেই নেককার হওয়া যায় না, জান্নাতে যাওয়া যাবে না। কারণ ঈমান আকীদা 1 নম্বর সহি করতে হবে, 2 নম্বর আমল ঠিক করতে হবে। 3 নম্বর কি ঠিক করতে হবে? আমল ঠিক করতে হবে। ঈমান আমল সহি না করলে, আমল ঠিক না করলে, ওই ধরনের মুসল্লি মসজিদে আইসা শুধু পরিবেশ নষ্ট করে। কথা ঠিক না ঠিক? ওদের পয়সার কোনো দাম নেই, এগুলোর কোনো দাম নেই, 5 পয়সা দাম নেই। 1 নম্বর ইহুদি খ্রিস্টানরা, তারা কেবলামুখী হয়ে নামাজ পড়ে। খ্রিস্টানরা পূর্ব দিকে কেবলা বানাইয়া, বাইতুল্লাহমের দিকে কেবলা বানাইয়া তারা ফিলিস্তিনে নামাজ পড়ে। আর ইহুদিরা সখরার দিকে কেবলা বানাইয়া তারা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে। কাদিয়ানীরা আমাদের মতন বাইতুল্লাহর দিকে কেবলা বানাইয়া তারা নামাজ পড়ে। কিন্তু তাদের আকীদা সহি নেই। তাদের আকীদা কি নাই? তাদের ঈমান সহি নেই। কিভাবে? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা, মূল নেকের কাজ তো এটা, ঈমান ঠিক করো। ঈমান কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি কি আনতে হবে? আল্লাহর প্রতি অগাধ আস্থা, অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি। দুনিয়ার কোনো শক্তি আল্লাহর শক্তির কাছে কিছু না। কথা ঠিক না ঠিক? আমাদের ওস্তাদ ছিলেন বাংলাদেশের, আমাদের পীর ছিলেন। বাংলাদেশের কোনো মুসলমান নাই যে তার নাম জানে না, আল্লামা আহমদ শফি। বাংলাদেশে এমন কোনো মুসলমান নাই যে তার নাম জানে না, সে যে দলই করুক, সব ব্যক্তি তার নাম। আল্লামা আহমদ শফি বলতেন, আল্লাহু আকবার। বলেন, অর্থ কি? অনেকে বলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আরে আল্লাহ সবচেয়ে বড়, এই অর্থটা ভুল। এই অর্থটা কি? ভুল। আল্লাহ সবচেয়ে বড়, আপনি যদি এই অর্থটা ধরেন, আল্লাহু আকবারের অর্থ যদি এটা ধরেন যে আল্লাহ সবচেয়ে বড়, তাহলে এই কথার মর্ম দ্বারায় অনেকে বড় আছে, ওর মধ্যে আল্লাহ বড়, এরকম হয় কিনা বলেন? অথচ এটা একটা ভুল অর্থ। এটা কি অর্থ? আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, আল্লাহ के सामने कोई चीज ही नहीं, আল্লাহর সামনে কোনো শক্তিই না। সুতরাং আল্লাহু আকবারের অর্থ এখন থেকে এটা হবে না যে আল্লাহই সবচেয়ে বড়। আল্লাহু আকবারের অর্থ আল্লাহই বড়। বলেন, আল্লাহই বড়। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহই বড়।
মান আমানা বিল্লাহ, ইমান সহি করতে হলে আল্লাহর প্রতি ইমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহই বলে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি পরকাল মানি চক্ষু বন্ধ করলে কবর হয়, কবর জগৎ আছে, সেখানে আযাব আছে, সেখানে সুখ আছে। নেককারের জন্য সুখ, বদকারের জন্য আযাব। কবরের পরে হাসর হবে, হাসরে দাঁড়িপাল্লা হবে, হিসাব নিকাশ হবে, তারপরে পুলসিরাত দিয়ে পার হতে হবে, তারপরে জান্নাতে কিংবা জাহান্নামে। এই সবটাই পরকাল। সবটাই কি? চক্ষু বন্ধ করার পর থেকে নিয়ে জান্নাতে কিংবা জাহান্নামে যাওয়া পর্যন্ত ওয়াল ইয়াউমিল আখির, সবটাই পরকাল। সবটাই কি? পরকাল। ইমান সহি করতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। হিন্দুদের কোনো পরকালের বিশ্বাস নেই, মুশরিকদের কোনো পরকালের বিশ্বাস নেই। মূর্তি পূজারী, অগ্নি পূজারী, জ্যোতিষের পূজারী, আগুন পূজারী, সূর্যের পূজারী, চন্দ্রের পূজারী, এদের পরকালের কোনো বিশ্বাস নেই। এরা বলে পরকাল বলতে কি? মরে যাব, আগুন দিয়ে ছারখার করে দেওয়া হবে, ছাই হয়ে যাব, শেষ। কিসের কবর? কিসের হাসর? কিসের বিচার নিকাশ? এদের মধ্যে আবার কেউ কেউ বিশ্বাস করে পুনর্জন্ম। কি বিশ্বাস করে? পুনর্জন্ম। কবি শামসুর রহমান নামে একজন কবি ছিল, এও পুনর্জন্ম বিশ্বাস করত। একটা কবিতা রাখছে, আবার আসিব ফিরে। কবিতার নাম কি? আবার আসিব ফিরে। মানুষ মরার পরে সে আবার ফেরত আসবে, এই নামে একটা কবিতা রাখছে। পঞ্চম শ্রেণীর মধ্যে এই কবিতা ছিল। আমরা ক্লাস 5 পর্যন্ত মালিবাগ মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি তৎকালীন সময় 20-25 বছর আগে ক্লাস 5 পর্যন্ত পড়ছি। তা আমাদের যে মাস্টার ছিলেন, মাস্টার আবুল হোসেন সাহেব, মারা গেছেন রহমতুল্লাহ আলী। দেখলে মনে হবে না মাস্টার, আলেমের মতন তার বিচরণ, চলন, বলন। অত্যন্ত মায়া স্নেহ করতেন আমাকে। তো তিনি বলতেন, দেখো এই যে এই বাংলাদেশের সরকার এইটা ছাপাইছে পঞ্চম শ্রেণীতে, কবি শামসুর রহমানের এই কবিতা দিয়ে দিচ্ছে, আবার আসিব ফিরে। নাম কত সুন্দর, শামসুর রহমান। মুসলমানের পেটে হয়েছে, নামটাও কত সুন্দর, রহমানের সূর্য। নামটাও মুসলমান আর বংশটাও মুসলমান, কিন্তু লেখছে হিন্দুদের আকিদা বিশ্বাস, আবার আসিব ফিরে। শীতকালে ওই বিভিন্ন পাখি বিভিন্ন দেশ থেকে আসে না, এরা বলে যে মরার পরে ওই পাখির রূপ ধারণ করে আমরা আসব। হিন্দুরা বলে যে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, মরার পরে ওই ব্যক্তিটা কুকুর আর শিয়াল, বাঘের রূপ ধারণ করে, শুয়োরের রূপ ধারণ করে আসে। যদি ভালো কাজ করে তাহলে সেটা গরু, ছাগল, এই ধরনের পাখালি রূপ ধারণ করে আসে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়াতে যে একবার যায়, দুনিয়াতে আর ফেরত সে আসে, আর ফেরত আসে। ভারতের প্রথম প্রধান শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের রাষ্ট্রের, ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। এদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সমাপ্তি হয়। ব্রিটিশরা তারা এই বাংলা, ভারত, পাকিস্তান এই অঞ্চলগুলোর থেকে তারা বিতাড়িত হয়, স্বাধীন দেশ হয় এই দিন 15ই আগস্ট। ভারত স্বাধীন হওয়ার পর প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এবং আজীবন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। জন্মেছেন মদিনায়, মরেছেন হিন্দুস্তানে, ভারতে। জন্ম তার মদিনা,
10 বছর মদিনায় ছিলেন। পরে তারা পূর্বপুরুষ ভারতে ছিল বলে মদিনা থেকে ট্রান্সফারে এখানে আসছেন। কলকাতায় মাদ্রাসা আলিয়া প্রথমবার পরীক্ষা দিয়ে ফেল করছেন, পরের বার পরীক্ষা দিয়ে পাশ করছেন। মাদ্রাসা আলিয়া যে আমি দেখে আসি, কলকাতায় মাদ্রাসা আলিয়া। ইনি হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী, মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ দেহলভি এদের সাথে মিলে কংগ্রেসের সাথে যুক্ত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা আবুল কালাম আজাদ। দেশ স্বাধীন হওয়ার পরে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাকে শিক্ষামন্ত্রী ঘোষণা দেয়, আলেমকে শিক্ষামন্ত্রী। যেমন দেখেন বর্তমানে এই দেশ স্বাধীন হওয়ার পরে একজন আলেম আছে, তাকে ধর্মমন্ত্রী হিসাবে ঘোষণা দিছে ডক্টর আফম খালিদ হোসেন, বর্তমানে আলেম। কোনো রাজনীতি করতেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, কে তারে চিনত, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গেছে। না আছে তার বয়ানে কোনো কণ্ঠ, আর না আছে তার বয়ানের কোনো নাচানি, আর কোনো কান্দানি, আর কোনো হাসাহাস, কিন্তু আল্লাহ তাকে এই পর্যায়ে নিয়ে বাইতুল মুকাররমের খতিব বানিয়েছে। আমরা যে বিশুদ্ধ ভাষায় বয়ান করি, তিনিও এরকম বিশুদ্ধ ভাষায় বয়ান হয়তো করেন না, কিন্তু আল্লাহ তাআলা তার ইখলাস, তার কুরবানি এবং তার মধ্যে যে যোগ্যতা আল্লাহ তাআলা ইলমি দিয়েছেন, এই জন্য তাকে এই পর্যন্ত উঠেছে। যোগ্য মানুষের সাথে যোগ্যতা দিয়ে লড়তে হয়, হিংসা দিয়ে নয়। কথা ঠিক না ঠিক? আমি যে এখানে বয়ান করতে আসছি, আমি কোনো ব্যক্তির পরিচয় এসে এখানে বয়ান করতে আসি নাই। আমি আলহামদুলিল্লাহ 20 বছর মাদ্রাসায় পড়ছি, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসায় সবচেয়ে বড় শিক্ষকের কাছে পড়ছি, পরে এই কেরানীগঞ্জের আলেমরা আমার এখানে বসেছি। কথা ঠিক না বেশি? সুতরাং কোনো ব্যক্তির পরিচয় আমি এখানে আসি না, যোগ্যতা দিয়ে এখানে আসছি। সুতরাং আমার সাথে যদি কেউ লড়াই করতে চাও, যোগ্যতা নিয়ে আসো আমার সাথে লড়াই করতে। হিংসা দিয়ে লড়াই করতে এসে নিজের ঈমান আমল বরবাদ করার কোনো অর্থ হয় না। কথা ঠিক না বেটি? এবার আসো, বলতেছিলাম মাওলানা আবুল কালাম আজাদ, তার কথা। ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন। ইনি হিন্দুদেরকে বলছিলেন, এই মিয়ারা, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী তখন বলছে, এই মিয়ারা, তোমরা যে পুনর্জন্ম মানো, দ্বিতীয়বার জন্ম হওয়াকে তোমরা বিশ্বাস করো, তোমাদের নেতা মহাত্মা গান্ধী, করমচাঁদ মহাত্মা গান্ধী এই কি সবার চোখে ভালো ছিল, না কারো চোখে খারাপ ছিল? অনেক মানুষের চোখে ভালো ছিল, অনেক মানুষের চোখে খারাপ ছিল। খারাপ ছিল বলেই তো তাকে গুলি করে তাকে হত্যা করা হয়। কারো কাছে খারাপ, এই জন্য তারাই তো তাকে গুলি করে হত্যা করছে। এবার আসো, যাদের চোখে মহাত্মা গান্ধী খারাপ, তাকে গুলি করে হত্যা করছে, মহাত্মা গান্ধী তো তোমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী পুনর্জন্ম হবে। সুতরাং খারাপ লোকদের চোখে সে পুনর্জন্ম হবে একটা কুকুর হয়ে, খারাপ লোকদের চোখে তার পুনর্জন্ম হবে একটা কুকুর হয়ে, আর ভালোদের চোখে তার পুনর্জন্ম হবে একটা গরু কিংবা একটা ছাগল হয়ে। কথা ঠিক না বেঠিক? হযরত মাওলানা আবুল কালাম আজাদ শেখুল হিন্দের ছাত্র ছিলেন, মাওলানা হুসাইন আহমদ মাদানীর বন্ধু ছিলেন, ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন। এইভাবে হিন্দুদেরকে ধরছে। জওহরলাল নেহেরু পাশে বসে কোনো উত্তর দিতে পারেন। সুতরাং এদের চোখে কুকুর হয়ে তোমাদের মহাত্মা গান্ধীজি আসবে, ভারতের স্বাধীনতার মহান স্থপতি করমচাঁদ, ব্যারিস্টার করমচাঁদ ওরফে মহাত্মা গান্ধীজি তিনি আসবেন কুকুর হয়ে, আর তোমাদের চোখে ছাগল হয়ে আসবে। এখন কোনটা মহাত্মা গান্ধী, কোন কুকুর মহাত্মা গান্ধী, আর কোন ছাগল বা কোন গরু মহাত্মা গান্ধী, এটা তো বোঝা যাবে না। বোঝা যাবে? সুতরাং রাস্তায় যত কুকুর দেখবে, তোমরা যারা মহাত্মা গান্ধীকে পছন্দ করতা, কুকুরে যাইয়েই সালাম দিবা, কুকুরে পাও চুমা দিবা। এবং ঘাটের মধ্যে যখন ছাগল দেখবে, তোমরা যারা পছন্দ করো, তোমরা যত ছাগল আছে কোনটা মহাত্মা গান্ধী হয়ে আইছে এটা তো জানা যায় না। সুতরাং ওটার পায়ে ধরবা, ওটারে সালাম দিবা, চুমা দিবা।
সুতরাং এই ফালতু আকীদা বিশ্বাস এগুলো বাদ দাও। আল্লাহ তাআলা বলেন সহি আকীদা হলো এই আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। কিসের প্রতি বিশ্বাস ভাই? কিন্তু হিন্দুদের পরকালের বিশ্বাস নাই, এই জন্য ওরা পুনরুজ্জীবন বিশ্বাস করে। আমাদের পরকাল বিশ্বাস, আমরা মৃত্যুর পর আর দুনিয়াতে অপেশ হই না, দুনিয়াতে আমরা বেগ হই না। কবরে আমাদের একটা জগৎ হয়, হাসরে একটা জগৎ হয়, এরপরে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাত বা জাহান্নামের একটা জগৎ, চিরকালের জগৎ। আল্লাহ বলেন ওয়াল মালাইকাতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তিনি আসমানি কিতাবগুলো নবীদের কাছে পাঠিয়েছে। আল্লাহ তাআলা আসমান জমিন ফেরেশতাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়াল কিতাব, সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস করা। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, খ্রিস্টানরা এরা কি কোরআনের উপর তাদের বিশ্বাস আছে? বলেন, খ্রিস্টানদের কোরআনের উপর বিশ্বাস আছে? ইহুদিদের কোরআনের উপর বিশ্বাস আছে? সুতরাং বিশ্বাসের মাসালায়, আকীদার মাসালায়, ঈমানের কথায় ওরা শুধু ওদের কিতাবকেই বিশ্বাস করলো, কোরআনকে বিশ্বাস করলো না, সুতরাং ওদের ঈমান নেই। ওদের কি নাই? ওরা যতই নামাজ পড়ুক ওদের ঈমান নাই, কারণ ওরা কোরআন বিশ্বাস করে না। ওরা যতই নামাজ পড়ুক ওদের ঈমান নেই, ওরা কোরআন বিশ্বাস করে না। এখন আমি আপনাদেরকে আবার জিজ্ঞাসা করি, আমরা মুসলমান কিনা বলেন? আমরা কি শুধু কোরআনের উপরে বিশ্বাস রাখি, না ওদের আসমানি কিতাব তাওরাত জবুরকেও বিশ্বাস করি? বলেন, তাওরাত জবুরকেও কি করি? বিশ্বাস করি। তার মানে আমাদের ঈমান আছে, আমরা সমস্ত আসমানি কিতাব মানি। আল্লাহ বলছেন ঈমান সহি হতে হলে সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান রাখতে হবে। সুতরাং আমরা কোরআনকেও মানি, তাওরাতকেও বিশ্বাস করি, জবুরকেও বিশ্বাস করি। আর ওরা শুধু তাওরাত, জবুর, এই ইনজিল, এই দু একটাই বিশ্বাস করে। আসমানি কিতাব কোরআনকে তারা বিশ্বাস করে না। গেল ওদের আকীদা শেষ। সুতরাং পশ্চিম দিকে, সুতরাং ওরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে ওটা নাজাতের জন্য যথেষ্ট না। এবার আসেন সর্বশেষ, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানের মাসালায়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান নবিয়্যিন, ঈমান সহি হতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস, সর্বশেষে ওয়ান নবিয়্যিন, সমস্ত নবীদের উপর বিশ্বাস। সমস্ত নবীদের উপর কি বিশ্বাস? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি ইহুদিরা এবং খ্রিস্টানরা বিশ্বাস করে? সুতরাং ওদের ঈমানই নেই। ওদের কি নাই? ঈমান নেই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকেও বিশ্বাস করি নবী হিসাবে, মূসা, ঈসা, দাউদ তাদেরকেও নবী হিসাবে বিশ্বাস করি। কথা ঠিক না ঠিক? সুতরাং আমাদের ঈমান আছে। সমস্ত নবীদের মধ্যে শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লাস্টের নবী আমি। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না, কোনো নবী নেই। কাদিয়ানীরা তারা সব নবীকে বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও নবী বলে বিশ্বাস করে, কিন্তু শেষ নবী হিসাবে বিশ্বাস করে না। কাদিয়ানীরা নবীজিকে শেষ নবী হিসাবে কি করে না? বিশ্বাস করে না। নবীজি বলছেন আমি খাতামুন নবিয়্যিন, আমি যে শেষ নবী, এই হিসাবে তারা বিশ্বাস করে। তারা বলেন যে মূসা যেভাবে নবী ছিলেন, ঈসা যেভাবে নবী ছিলেন, দাউদ যেভাবে নবী ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তবে উনি শেষ নবী নয়, বরং গোলাম আহমদ কাদিয়ানী, ভারতের পাঞ্জাবে কাদিয়ান অঞ্চলের জন্মগ্রহণকারী এই গোলাম আহমদ, সে হলো একজন নবী। নাউজুবিল্লাহ মিন যালিক। শেষ নবীর পরে কোনো নবী নেই। শেষ নবীর পরে বলেন, শেষ নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। শেষ নবীর পরে কোনো নবী নাই। বলেন, শেষ নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা তারা কাফের, ওরা মক্কার দিকে নামাজ পড়ে, ওরা
কাদিয়ানীরা তারা আমাদের মতনই নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু ওদের ঈমান সহি নেই। কারণ শেষ নবীকে তারা শেষ নবী মানে না, নবী হিসাবে মানে, কিন্তু শেষ নবী হিসাবে কি মানে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, নেকি শুধু এটা নয় যে তোমরা তোমাদের চেহারাটা পূর্ব দিকে বা পশ্চিম দিকে কিবলামুখী করবে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, নেকি হলো এই তোমরা তোমাদের ঈমান আগে সহি করবে। নেকির কাজ হলো এই যে তোমরা তোমাদের ঈমান আগে সহি করবে। তোমাদের ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস, বিশেষ করে শেষ কিতাব কোরআনের উপর বিশ্বাস, সমস্ত নবীদের উপর বিশ্বাস, বিশেষ করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস। এই হলো আকীদার কথা গেল। এবার আমল, শুধু বিশ্বাস করলে হবে না, কিছু আমল করতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাল মালা আলা হুব্বিহি, মাল সম্পদ দান করা, আলা হুব্বিহি, সম্পদের প্রতি মায়া আছে কি নাই বলেন। যে দান করে তারও মায়া আছে কিনা বলেন, যে দান না করে তারও মায়া আছে কিনা বলেন। যে দান করে না তার মনে এই কথাটা আসাটা ঠিক নয় যে আমার মায়া আছে বলে আমি দান করি না, আর অমুকের মায়া না এই জন্য সম্পদ দান করি, এমন না। বরং যে দান করে তারও দিলের মধ্যে সম্পদের মায়া আছে। তবে দান করতে হবে একমাত্র আল্লাহর জন্য। দান করতে হবে কিসের জন্য? কোনো পাওয়ার, কোনো ক্ষমতা দিয়ে দান করলে ওই দান তোমার জান্নাতে নেওয়া তো দূরের কথা, তোমার দুনিয়াতে ধ্বংস করবে, আখেরাতেও তোমাকে ধ্বংস করবে। আমি অমুক মসজিদে এই টাকা দান করছি, আমি অমুক মাদ্রাসায় দান করছি, আমার কথা চলবে না তো কার কথা চলবে? আরে বেটা খচ্চর, তুই যদি তোর নিজের স্বার্থের জন্য দান করে থাকস, তাহলে এই দান তো তোরা জান্নাতে নেওয়ার থেকে তোরা তো জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না বেটি? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। আর তোমার এই সমস্ত দানের দরকারই নাই আমাদের মসজিদে। কথা ঠিক না বেটি? তো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, যে ব্যক্তি দান করে মাল, মালের মায়া নিয়া, মালের মায়া নিয়া দান করার সময় কিন্তু মালের প্রতি একটা টান থাকে, মায়া থাকে, অল্প হোক বেশি হোক। এই যে আপনারা কিছুক্ষণ পরে মসজিদে কিছু টাকা দান করবেন, যাই দেন, যে টাকাটা দান করতেছেন ওই টাকার প্রতি মায়া আছে কিনা বলেন। আল্লাহ বলেন যে দান করে কাদেরকে? দান করার অনেকগুলো খাত আল্লাহ দেখাইছে। দানের অনেকগুলো খাত। এক নম্বর জাবিল কুরবা, নিকট আত্মীয় দান করতে হবে। কাদেরকে? নিকট আত্মীয় যারা, তাদেরকে দান করা। জাবিল কুরবা, নিকট আত্মীয়। আমরা যদি প্রত্যেকে আমাদের নিকট আত্মীয়দেরকে দান করি, আমাদের নিকট আত্মীয়রা আর অভাবে থাকবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য ইসলামী সালতানাত এবং খেলাফত যখন ছিল, তখন তৎকালীন সময়ে কাজী, বিচারপতিরা এবং মুফতিরা, বাদশারা, তারা বলতেন যে তোমরা তোমাদের অঞ্চলের দান অন্য অঞ্চলে পাঠাইও না, বরং প্রত্যেকের অঞ্চলের দান প্রত্যেকের অঞ্চলে দাও। কিভাবে দিবা? আগে নিকট আত্মীয়দেরকে দাও। প্রত্যেকে নিকট আত্মীয়দেরকে দিতে থাকবে। এক সময় এমন হয়েছে যে মদিনাতে প্রত্যেকে নিকট আত্মীয়দেরকে দান দিতে দিতে এমন হয়েছে যে পরবর্তী বছর দান দেওয়ার মতো আর অভাবী থাকে নাই। সুবহানাল্লাহ। এটা ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতের রূপরেখা ছিল এটা। এই জন্য আল্লাহ বলছেন যে দান করো, মালের মোহাব্বতের সাথে দান করো আগে নিকট আত্মীয়দের। ওয়াল ইয়াতামা, এতিমদেরকে। এতিম ছোট নাবালিক বাচ্চা, বাবা নাই মা নাই, একে এতিম। ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন মানে সব আছে কিন্তু তার ঘর বিটা নাই, থাকার জায়গা নেই, বন্যায় কবলিত হয়ে তার সব শেষ হয়ে গেছে, নদী গর্ভে সব হারিয়ে গেছে, আগুনে পুড়ে সারখার হয়ে গেছে। এমন হয় কি হয় না আমাদের দেশে? প্লাবনে, তুফানে, ঝড়, উচ্ছ্বাসে সব শেষ হয়ে গেছে। আরে মিসকিন দান করো। ওয়াবানাস সাবিল, মুসাফির। মুসাফির আইছে, এই কালীগঞ্জে ঘুরতে আসে মুসাফির, তার কাছে কোনো টাকা পয়সা নাই বাড়িতে যাওয়ার,
তার কাছে খাওয়ার মতন কোনো টাকা পয়সা নেই, এই মুসাফির, তাকে দান করো। অনেক সময় অনেক ধনী মানুষ মুসাফির হয়, সেই টাকা পয়সা নিয়ে আসছে, আসার পরে তার রাস্তার মধ্যে পকেট মানি ব্যাগ চুরি করে নিয়ে গেছে। ছিনতাইকার, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক। তারা যেই দলেরই হোক, যেই পার্টিরই হোক, আল্লাহ তাআলা সবাইকে ছিনতাই রাহাজানি থেকে হেদায়েত দান করুক। ছিনতাইকার ছিনতাই করে তার মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে, তার টাকা মানি ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছে, অথচ সে কিন্তু সিলেটে বাড়ি, চিটাগাঙে বাড়ি বা অন্য দেশে তার বাড়ি, তার ওখানে তার বাড়ি ঘরে টাকা পয়সা আছে। এখন সে মুসাফির এই অবস্থায় আছে, তাকে দান করা যায় আছে, তাকে দান করা কি আছে ভাই? যায় আছে, তাকে দান করবে। কারণ সে এখন এই জায়গার ভিতরে অসহায় হয়ে গেছে। অবিনিসাবিল, মুসাফিরকে দান। তা আল্লাহ বলেন আমলের মধ্যে, আল্লাহ আমলের কথা 1 নম্বর বাতলাইলেন, দানের খাতগুলোতে তোমরা দান করো, নিকটাত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফিরদেরকে দান করো, এটা 1 নম্বর আমল। দ্বিতীয়, ওয়াসাইরিন, ভিক্ষুকদেরকে দান করো। অফির রিকাব, ঘাড় মুক্ত করতে চায়। ঘাড় মুক্ত করা মানে, আগেকার যুগে দাস দাসী ছিল, আগেকার যুগে দাস দাসী ছিল। এই দাস দাসীদের তারা গোলামি জিন্দিগি ধারণ করত, তারা দাসত্বের জীবন ধারণ করত। সেই সময়ে অনেক ব্যক্তি তাদেরকে দাসত্ব থেকে, গোলামি থেকে মুক্ত করার জন্য টাকা পয়সা দিয়ে বলতো, এই টাকা পয়সা তুমি তোমার মালিককে দাও, তুমি গোলামি থেকে বের হয়ে আসো। যেমন একজন দাস ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ টাকা পয়সা দিয়ে তার মালিক থেকে, গোলামি থেকে বের করে নিয়েছে। ঘাড় মুক্ত করা, গোলাম আজাদ করা মানে ঘাড় মুক্ত করা। আগে এরকম নিয়ম ছিল, আর এখন তো সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ গোলামি নেই, গোলামির প্রথা নেই। অনেকে মনে করে ইসলাম গোলামি প্রথাকে পৃথিবীতে প্রচার করছে। আরে ভাই, তুমি বোকার সহ্যে বাস করো। ইসলাম এই পৃথিবী থেকে গোলামি প্রথাকে দূর করছে। ইসলাম বলছে গোলাম আজাদ করার কথা, কোরআনেও আছে। ইসলামে বলছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, যে নাকি একটা গোলাম আজাদ করে দিল, টাকা খরচ করে সে গোলাম কিনে আজাদ করে দিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিল। ইসলাম এভাবে উদ্বুদ্ধ করছে। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখো, আবু বকর সিদ্দিক হাজার হাজার গোলাম কিনছেন, কিনা আজাদ করে দিয়েছেন। হযরত উসমান গনি স্বয়ং বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনেক গোলাম কিনে আজাদ করে দিয়েছেন। ইসলামী পৃথিবীতে এই গোলামি প্রথাকে আজাদ করার সমূহ ব্যবস্থা অবলম্বন করছে। এই জন্য ইসলামের প্রভাবে সমস্ত গোলাম আজাদ হয়ে গেছে। তো দানের অনেকগুলো খাত বলছেন আল্লাহ। দান করো গরিব আত্মীয়দেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে, মুসাফিরদেরকে, ভিক্ষুকদেরকে এবং গোলাম আজাদ করার খাতে তোমরা দান করো। তারপর আল্লাহ আমল বলেন, দ্বিতীয় আমল ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করো। দ্বিতীয় আমল কি? নামাজ কায়েম। নামাজ কায়েম করা মানে কি বলেন তো? নামাজ কায়েম করা মানে কি বলেন? নামাজ কায়েম করার অর্থ, অনেকে মনে করে কি নামাজ কায়েম করা মানে হলো সংসদে নামাজ নিয়ে যাও। আরে ভাই, আগে তুমি নিজের ভিতরে নামাজ ফিট করো, আগে তুমি তোমার পরিবারের ভিতরে নামাজ ফিট করো, আগে তুমি তোমার অধীনস্থদের ভিতরে নামাজ ফিট করো। নিজের নামাজের কোনো খবর নাই আর তুমি সংসদে নামাজ চাও। হ্যাঁ, এই সমস্ত ধোঁকাবাজি, ভাওতাবাজি সাধারণ জনতাকে দিয়ে আর ধোঁকা দেওয়ার সময় নেই, সুযোগ নাই। সাধারণ জনতা সজাগ। সাধারণ জনতা ইসলাম এখন রাস্তাঘাটে শিখে না, ইসলাম তারা আলেমদের কাছে শিখে। কথা ঠিক না বেটি? কোনটা ইসলাম আর কোনটা গায়রে ইসলাম? তোমরা মেসেজ যাই দাও, সাধারণ জনতা কিন্তু আলেমদের কাছে যে জিজ্ঞাসা করে, হুজুর কথা কি সহি না বলে। নামাজ কায়েম করার অর্থ হলে এই নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা
এগুলো সব ঠিকঠাক করে নামাজ পড়া। নামাজের মধ্যে মাকরু কাজ না করা, নামাজ ভঙ্গের কোনো কারণগুলো তুমি না করা, নামাজের মধ্যে ইখলাস থাকা, নামাজের মধ্যে খুশু থাকা, এই সব মিল্লা নামাজ কায়েম হয়। ওই সব মিল্লা কি হয় ভাই? নামাজ কায়েম। নামাজ পড়লাম এদিক ওদিক তাকাইলাম, নামাজ পড়লাম মসজিদে নামাজ পড়ি, হিসাব হইলো, মাথা হইলো, চলে হইলো হিসাবের দিকে, দোকানের দিকে, এটি নামাজ কায়েম না, এটা উঠা বসা হইল। আল্লাহ বলেন দ্বিতীয় আমার নামাজ কায়েম, ওয়াতা জাকাত দাও, জাকাত আদায় করো, বছরান্তে মালের হিসাব করে জাকাত দিয়ে দাও। 3 নম্বর। 4 নম্বর, ওয়ালফুমুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, তোমরা যত অঙ্গীকার করবা, কোনো মানুষের সাথে ওয়াদাবদ্ধ হইবা, তো ওয়াদাটা পূরণ করো। একজনের সাথে ওয়াদা, ভাই আগামীকাল অমুক জায়গায় আপনার সাথে আমি দেখা করি, অমুক জায়গায় আপনি যেতে পারেন নাই, আপনাকে ফোন দিতে আসছে, আপনি ফোনই উঠান না, তাহলে ওয়াদা রক্ষা হইল না ওয়াদা ভঙ্গ হইল? ওয়াদা রক্ষা করতে হলে আপনার যদি সমস্যা থাকে ফোনটা উঠাবেন বা আগেই তাকে বলবেন, ভাই আমার আসতে একটু দেরি হবে, আমার আসতে একটু দেরি হবে। বিশ্বাস করুন, এই গুণটা ছিল আমাদের মুসলমানদের মধ্যে, এই গুণটা আমাদের মধ্যে হারিয়ে গেছে। পশ্চিমাদের মধ্যে, ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে এই গুণটা ভালো মতো আছে। এই জন্য এরা কথা দিলে কথা ঠিকঠাক মতন আদায় করে, কথা রক্ষা করে। এরকমভাবে ওয়াদা করছে, টাকা হালত নিছে, আরে আল্লাহ, হালতের মাসলা বললে তো বিরাট সমস্যা। ঋণ নিছে, অমুক দিন দিবে, অমুক দিন যায়, অমুক মাস যায়, অমুক বছর যায়, 3-4 বছর গেলে মনে হয় একটা মাসলা হয়ে যায়, 3-4 বছর পরে মনে হয় একটা মাসলা হয়ে যায় যে চাওয়া তো অন্যায়, উল্টা সে নিজেই মালিক হয়ে গেছে। আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিতে হবে। এই জন্য দুনিয়াতে যত ঝামেলা মুক্ত থাকা যায়, যত কম লেনদেন নিয়ে থাকা যায়, এটা নিয়ম। আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, ধৈর্য ধারণকারী, সবর অবলম্বন করে। 3 অবস্থায় সবর অবলম্বন করে। 1 নম্বর ফিল বাসা, সে সবর অবলম্বন করে কখন? যখন সে অভাবে পড়ে। যখন সে কিসে পড়ে ভাই? অভাবে পড়ে। অভাবে পড়বে, তারপরে ব্যাংকের থেকে সে সুদ নিবে না, ঋণ নিবে না। কথা ঠিক না বেঠিক? যতই অভাবে পড়ে। আর এখন আমাদের এমন এক পরিস্থিতি, আমরা অভাব ছাড়াও ব্যাংকের থেকে লোন নিই, অভাব নেই, আরও খাই, আরও খাই, হালমিম মাজিদ, আরও খাই, আরও খাই। ওই কত জায়গায় কিস্তি, লোন নিতেছি। 100 জনের মধ্যে, বাংলাদেশের মুসলমানদের মধ্যে 100 জনের মধ্যে 10 জন পাওয়া মুশকিল, 10 জন পাওয়াও মুশকিল শতকরা, যে সুদ থেকে, ঋণ থেকে, লোনের থেকে সে মুক্ত। এরকম পাওয়া খুব মুশকিল। আছে এরকম মানুষও দুনিয়াতে আছে, এরকম ধৈর্যশীল মানুষ আছে। আল্লাহ তো এই জন্য তো কোরআনে তাদের কথা বলেছেন, জান্নাতে তো তারা যাবে ওয়াস-সাবিরিনা ফিল বাসা, যারা অভাবে ধৈর্য ধারণ করে, সবর করে, না আমি সুদ ধরব না। আমাদের উস্তাদ জি হযরত মুফতি আজম হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম চাটগামী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে বলতেন, ভাই একটা পোশাক ধরলা, পোশাক হাতে, একটু পায়খানা ধরলা হাতে, এটা পরিষ্কার করার জন্য পানি আছে। পরিষ্কার করার জন্য কি আছে ভাই? পানি আছে। কিন্তু যখন তুমি সুদ সাথে লেনদেনে জড়িত হইলা, তখন এটা তো তোমার হাতে নাপাকি লাগে নাই, এটা তোমার দিলে ইমানে নাপাকিটা লাগছে। এটা কিভাবে তুমি দূর করো? এই জন্য পৃথিবীতে শিরিকের পর সবচেয়ে বড় কবিরা গুনাহ, শিরিকের পর সবচেয়ে বড় জঘন্য কবিরা গুনাহ হলো সুদ। আরে ভাই, আপনারা যদি ওদিকে তাকায় থাকেন, বয়ান শুনবেন না? মাঝখানে একজন হুট করে একটা কথা বললে বয়ান তো শুনতে। শিরিকের পর সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ হলো সুদ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করে। ধৈর্য ধারণ করতে হবে 1 নম্বর, অভাবে পড়লে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর ওয়াদ-দাররা, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে।
অসুস্থ, বিমারি, যত বড় অসুখ হোক, যন্ত্রণা হয়, ধৈর্য ধারণ করতে হবে। কোনো রকমই সুইসাইড, আত্মহত্যা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর ওয়াহিন আল বাসি, কঠিন যুদ্ধের সময় ধৈর্য ধারণ করতে হবে। এটা তো আমাদের পরিস্থিতি হয়নি, এই পরিস্থিতি এখন ফিলিস্তিনের গাজায় চলতেছে। কঠিন যুদ্ধ হচ্ছে সেখানে, চোখের সামনে নিজের আত্মীয় স্বজন, আপনজন শাহাদাতের সামনে নিজের রক্ত দিয়ে বিলি হচ্ছে, তথাপিও তারা ঈমান বিক্রি করেনি, তারা ধৈর্য ধারণ করে আসে। এরা বলেন প্রকৃত ঈমানদার, এরা হলো প্রকৃত মুজাহিদ। আল্লাহ বলেন এই যে কাজগুলো যারা করে, যাদের ঈমান সহি, যাদের আমল সহি, ইহুদি খ্রিস্টানদের ঈমানই সহি নাই, কাদিয়ানীদের ঈমানই সহি নাই, আর তোমাদের ঈমান সহি, তোমরা আমলও সহি করো, ঈমান সহি, আমল সহি, উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ বলেন এরা হলো সত্যবাদী। যাদের ঈমান সহি, আমল সহি, এরা কি সত্যবাদী। ওউলাইকা হুমুল মুত্তাকুন, এরা হলো মুত্তাকি, এরা হলো সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। আর মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।